हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা দৈব সুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায় শ্লোক নাম্বার 6। দৌভূত স্বর্গলোকস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। দৌ মানে দুই প্রকার, ভূত স্বর্গ সৃষ্ট জীব, লোকে সংসারে অস্মিনে দৈব দৈব আসুর আসুরিক এব অবশ্যই চ ও দৈব দৈব বিস্তরস্য বিস্তারিতভাবে প্রোক্ত বলা হয়েছে আসুরম আসুরিক পার্থ হে পিতাপুত্র মে মানে আমার থেকে শৃণু শ্রবণ করো। অনুবাদ। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে আসুরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য। অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখন আসুরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধজীবীদের দুর্ভোগ ভাগ করা হয়েছে। যারা দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু গুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্যকর্ম অনুষ্ঠান করা উচিত, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে তাদের বলা হয় আসুরিক। শাস্ত্রের বিধিনিষেধের অধীন হওয়া ছাড়া অন্য কোনো মানদণ্ড নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য এই যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব। জয় গুরুদেব।